কয়েকটি প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে রাখতে চাই। আজকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বলা হচ্ছে, যেমন কুমিল্লার যে ছেলেটি গুলি চালিয়েছিল জনতার মিছিলে, আজকে সে শিবিরের সভাপতি। কি বলবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদেক কায়েমরা সেই হলের রাজনীতি করে আজকে জাতীয়তাবাদী ছাত্রদল পোস্টার টাঙ্গিয়ে ছবি সহকারে দিয়েছে। যে মেয়েটিকে নির্যাতন করেছিল সে ছেলেটির পরিচয় আজকে পাওয়া গেছে, ছাত্র শিবির করে। তাহলে ব্যক্তি দলের ব্যানারে কাজ করেছিল বলে ব্যক্তি অপরাধী থেকে দায় মুক্তি আপনারা দিয়ে দেবেন? আজকে হামের কারণে 411 জন শিশু মারা গেছে। খালি দলবাজি, স্ট্যান্ডবাজি আর মিডিয়ার দালাল, ডিপ স্টেটের তথাকথিত বুদ্ধিজীবী সাংবাদিক এবং এনজিওর বুদ্ধিজীবী সাংবাদিক, তারপরে দালাল শ্রেণীর সাংবাদিক, তারা মিডিয়াকে কন্ট্রোল করে। আজকে তারা কথা বলছে না, এই জন্যে আপনারা নীরব থাকবেন। 42,407 কোটি টাকা বরাদ্দ থাকা সত্ত্বেও আমাদের দেশে টিকা দেওয়া হলো না। 2024 জুন পর্যন্ত 97% দেশের মানুষকে ভ্যাকসিনেশনের অধীনে ছিল। এটা আমাদের কথা না, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কথা। আজকে আমরা প্রতিদিন আমাদের বাচ্চাদের ধর্ষিত হতে দেখছি। মূল কারণটা কী? মূল কারণ কি আইন শৃঙ্খলা পরিস্থিতি, না সরকার ও সরকার প্রধানের দৃষ্টিভঙ্গি? একবার ভাববেন। আজকে আমাদের রাষ্ট্রটাকে আমেরিকার হাতে তুলে দেওয়া হলো, ভেবে দেখবেন এটা কি কখনোই হয়েছে? অনেক অপপ্রচার হয়েছে, অনেক মিথ্যাচার হয়েছে, কিন্তু বাস্তবে কি বাংলাদেশ এইভাবে পথ হারিয়ে অন্ধ গলির মাঝে ছিল? ভেবে দেখবেন একবার। আমরা বলতে বলতে ক্লান্ত হয়ে যাচ্ছি। কবে যে আমরা প্রতিবাদ করব আবার নতুন করে জানি না। আজকে সাধারণ দোকানদার থেকে শুরু করে সকল শ্রেণী মানুষ নির্যাতিত হচ্ছে। চাঁদা না দেওয়ার কারণে দোকানদারকে পিটিয়ে মারা হচ্ছে। সেদিন কাল দেখলাম রাজশাহীতে একজন, হতে পারে সে ছাত্রলীগ করে, সে আওয়ামী লীগ করে, প্লাস দিয়ে তার নাক চেপে ধরে পরে নখের আঙ্গুল, হাতের আঙ্গুল তুলে দেওয়া হয়েছে। আর একটি বিভৎস চিত্র আমরা দেখেছি, বাবা মারা গেছে, মা জেলে, তার 3টি শিশু বাচ্চা আজকে মানবতার জীবনযাপন করছে। তারপরেও কি সে একটি গানে আছে, তোমার দিল কি নরম হয় না? তা এই হলো বাংলাদেশের অবস্থা। প্রিয় ভাইয়েরা, আর কত বলবো, বলতে বলতে ক্লান্ত হয়ে যাচ্ছি। আসলে মুক্তির পথ কি? হ্যাঁ, এই সরকার মুক্তির পথ দেখে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করুক, কোনো বক্তব্য নেই, কিন্তু যদি না করে তাহলে তো কিছু করতে হবে আমাদের।